শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ কথামৃত। প্রভুপাদ বলছেন, ধরো কেউ যদি বলে কিংবা তোমরা যদি বলো যে আমরা কৃষ্ণ ভাবানমিত সঙ্গের ভক্ত, তখন কেউ সাথে সাথে জিজ্ঞাসা করতে পারে, তাহলে বলো শ্রীকৃষ্ণ সম্পর্কে তোমরা কি জানো। এমন প্রশ্ন করতে পারে। আমরা যেহেতু কৃষ্ণ ভাবানমিত সংঘ তথা ইস্কনের সাথে যুক্ত, এখন কেউ প্রশ্ন করতে পারে বা আমরা বলতে পারি যে আমরা হলাম কৃষ্ণ ভাবানমিত সংঘের ভক্ত। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, তাহলে বলো শ্রীকৃষ্ণের সম্পর্কে তোমরা কি জানো। আর এটা স্বাভাবিক, প্রশ্ন করতেই পারে। উত্তরটা তাহলে কি হবে, প্রভুপাদ এখানে কি বলছে শুনুন, মন দিয়ে শুনুন, তারপর আমি তার উপরে আরো বিশেষভাবে আলোচনা করব। যদি তোমরা কৃষ্ণ সম্পর্কে কিছু না জানো, তাহলে তোমাদের এটা বলার অধিকার নেই যে আমরা কৃষ্ণ ভাবানমিত সংঘের ভক্ত। হরি বল। প্রভুপাদ বলছেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি ইস্কনের ভক্ত, তখন আপনি বলবেন হ্যাঁ আমি ইস্কনের ভক্ত। সেই ব্যক্তি যদি প্রশ্ন করে যে শ্রীকৃষ্ণ সম্পর্কে তোমরা কি জানো বা তুমি কি জানো, আর যদি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনি যদি কিছু না জানেন, তাহলে আপনার কৃষ্ণ ভাবানমিত সংঘের সদস্য বা ভক্ত বলার অধিকার নেই। এটা বলার কোনো অধিকার তোমাদের নেই, আর এটা হলো তোমার আসল স্থান। প্রভুপাদ বলছেন তার কোটেশনে, অর্থাৎ শিল প্রভুপাদ কথামৃতে। এটা বাস্তব না এমনি বলেছে, এটা সত্যি না। আমি যদি ভক্ত, তাহলে ভক্তের কর্তব্য কি? ভগবানের সম্পর্কে সবকিছু তত্ত্বভাবে জেনে থাকা। এখন ভগবানকে কিভাবে জানা যায়? ভগবানকে কিভাবে জানা যায়? ভগবানকে জানা যায় শাস্ত্রের মাধ্যমে। যদি এখন আপনি কৃষ্ণ ভাবানমিত সংঘের সদস্য নিজেকে বলছেন, আর যদি আপনি শাস্ত্র গ্রন্থ বা বই পড়েন না, তাহলে আপনি কৃষ্ণের সম্পর্কে কিছু নলেজ প্রাপ্তি করতে পারবেন, বা আধ্যাত্মিক স্তরে যে তত্ত্ব সেটি কি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন? কখনোই বুঝতে পারবেন না। তার জন্য শিল প্রভুপাদ বলছে, এটা বলার কোনো অধিকার নেই তোমাদের। আর এটি হলো তোমার আসল স্থিতি। এটি হলো তোমার আসল স্থিতি। কৃষ্ণ ভাবানমিত সংঘের ভক্তদের একটা আলাদা লেভেল থাকবে, আলাদা লেভেল। ব্যক্তি যদি জিজ্ঞেস করে কৃষ্ণ সম্পর্কে তুমি কি জানো, সেই বিষয় তো তাকে জানানো হবেই বিশদভাবে। এটা তো দূরে থাক, ইস্কন ভক্তদের রূপ, তাদের পোশাক, তাদের কথা বলা, তাদের আচরণ, এইগুলোতেই মানুষ আকর্ষিত হবে। এবং ইস্কন ভক্তদেরকে দেখেই মানুষ কৃষ্ণের কথা মনে পড়বে, প্রশ্ন করা তো দূরের কথা। দর্শন করে, ইস্কন ভক্তদেরকে দর্শন করে নর্মাল ব্যক্তিদের কৃষ্ণকে মনে পড়বে। এখন আমি যদি বড় বড় সাধু বাবাদের মতো দাড়ি, গোপ, বড় বড় চুল, বড় বড় হাতে নখ আছে, কানে একটা দুল লাগা আছে, এইরূপ যদি আমার গেট আপ থাকে, তাহলে আমাকে
সবাই প্রশ্ন করতে পারে যে, "তুমি কি ইসকনের ভক্ত?" তো ১ম এই আমাদেরকে আমাদের আচরণ, আমাদের ড্রেস আপ, ভক্ত মানে ড্রেস আপ থাকবে। ভক্ত মানে তার শুদ্ধতার মাধ্যমেই জাগতিক মানুষ তার শুদ্ধতার মাধ্যমে জাগতিক মানুষ মাতাজি মাইক্রোফোন অফ করুন। তার শুদ্ধতার মাধ্যমেই জাগতিক মানুষ তা আ বুঝতে পারবে যে এ ইসকনের ভক্ত। বলারও কোনো প্রয়োজন নেই। এটা ঠিক না ভুল? হাত তুলুন, বলার দরকার। মাইক্রোফোন অন করে হাত তুলুন। এটা ঠিক না ভুল? ঠিক। একজন ভক্তের পোশাক-আশাক, ড্রেস আপ, কথা বলার স্টাইল, তার আচরণ সব কৃষ্ণ ভাবনাময়। তাই যখন কোনো ইসকনের ভক্ত রাস্তা দিয়ে পার হয়ে যায়, তার ড্রেস আপ, তার ড্রেস, তার আচরণ, তার মুখে সেই মাধুর্যময় হাসি এগুলো দেখেই নরমাল লোক এমনিতেই আকর্ষিত হয়। তাকে দেখেই বলে, "হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন?" তার মানে হরে কৃষ্ণ বলছে মানে ওই ব্যক্তিকে দেখে কৃষ্ণকে স্মরণ করল। ওই ব্যক্তিকে দেখে কৃষ্ণকে মনে পড়ছে তার। তা যদি না হয়, প্রভুপাদ বলছে, তা যদি না হয়, তোমাকে দেখে যদি কারো কৃষ্ণ স্মরণ না হয় বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে কৃষ্ণ সম্বন্ধীয়, তুমি যদি তা উত্তর না দিতে পারো বা কৃষ্ণ কে, কৃষ্ণ সম্বন্ধে তুমি কি জানো, সেই সম্বন্ধে তুমি যদি উত্তর না দিতে পারো, তাহলে তুমি কৃষ্ণ ভাবনাময় সঙ্গের ভক্ত উম হবার বা বলার অধিকার তোমার নেই। তোমার স্থিতিটা হলো এটাই। প্রভুপাদ স্পষ্টভাবে বলছে। প্রভুপাদ তারপরে কি বলছে? মন দিয়ে শুনুন আজকের এই প্রভুপাদ কোটটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে শুনুন। জীবনে অনেক কিছু কাজে লাগবে। কেবল তিলক আর কণ্ঠিমালা আছে বলেই তার মানে এই নয় যে তুমি কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সদস্য। হরি বল। কেবল তিলক আর মালা আছে বলেই তুমি কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সদস্য এটি কিন্তু নয়। তিলকমালা রাস্তাতে অনেকজন পড়ে আছে। তিলকমালা রাস্তাতে অনেকজন পড়ে যায়। কিন্তু ইসকন ভক্তদের যে তিলকমালা, ড্রেস আপ যেটা বললাম, অর্থাৎ এক কথায় উত্তর সদাচার। যদি ভক্তি জীবনে যে ব্যক্তির সদাচার নেই, সে আসলে কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সদস্য হওয়ার কোনো যোগ্যতা নেই। যেমন এই ক্লাসে বসছেন, স্নান করে বসতে হবে। নিজে যত পবিত্র হবেন তত এই ভগবানের তত্ত্ব কথা আপনার হৃদয়ে হৃদয়গমন হবে। সম্ভবত শরীর অসুস্থ থাকলে আপনি কোমর পর্যন্ত ধুয়ে নেন, গলা পর্যন্ত ধুয়ে নেন বা খুবই শরীর খারাপ আছে তাহলে আচমন করে নেন। কিন্তু এই পবিত্রতা অবশ্যই দেহের পবিত্রতাই মেইন। আচ্ছা, ২য় স্নান করে তিলক করতে হবে। তিলক অবশ্যই মাস্ট বি দরকার। কারণ এই তিলকটি আপনাকে কৃষ্ণ স্মৃতি করাবে। ৩য় প্রভুজিদের বড়, বড় চুল রাখা যাবে না। চুল ছোট রাখতে হবে। সালমান খান, অজয় দেবগনের মতন এদিক থেকে ঝুলছে, এদিক থেকে তেরে নামের মতো চুল, এই সকল চলবে না। ভক্তদের এটা লক্ষণ নয়। ভক্তদের মহাপ্রভুর কোন স্টাইলে মহাপ্রভুর কোন একটা ইয়েতে দেখেছেন যে বড়, বড় চুল। যখন তিনি আ সন্ন্যাস গ্রহণ করেনি ততক্ষণ পর্যন্ত তার বড়, বড় চুল ছিল। কিন্তু সেই চুলটিতেও মাধুর্যময়। এবং আমাদের চুলগুলো তো এদিক থেকে লাল, এদিক থেকে সাদা, এদিক থেকে পুড়িয়ে নিয়েছি। এদিক থেকে মুরগির মতো এদিকটা ছুলে দিয়েছে। এদিকটা গোড়াটাই ছুলে দিয়েছে, মাঝে এতটা চুল। এর গোড়ায় ছোলা। এই জায়গাটা শুধু চুল আছে। আর এদিক থেকে গোটায় ছোলা। কি টাইপের স্টাইল? এইরূপ আচরণ প্রভুপাদ বলছে, যদি তিলক মালা কোনটি পরে থাকলেই তুমি যে কৃষ্ণ ভবনের সঙ্গের সদস্য তা বলে নয়। আপনার আচরণ, আপনার গুণ, আপনার কোয়ালিটি, আপনার কথাবার্তা, আপনার স্প্রসিং এগুলোতেই প্রমাণিত হবে আপনি ইসকনের ভক্ত। আপনার কথা শুনে লোক ফ্ল্যাট হয়ে যাবে। আপনার মুখ থেকে যখনই কিছু বেরোবে তখন কৃষ্ণ ভাবনাময় কথা বেরোবে। বা সব জায়গায় যদি আপনি নাও বলেন কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বলবেন তখন কৃষ্ণ সম্বন্ধীয় সবকিছু জাগতিক কাজ দিকেও কৃষ্ণ সম্বন্ধীয় যুক্ত কথা বলতে হবে। এদিকের ওইদিকে গ্রাম্য কথা বলে জল্পনা কল্পনা না।
দেখবেন অনেকজন তিলক মালা করে এসে ভিক্ষা চাইতে আসে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে, মা দুটি দাও, এই ওই অমুক ফালনা তুসকা, কিন্তু ও কোনো কথাতে কৃষ্ণকে অ্যাড করে না। কোনো বস্তুতে কোনো কথাবার্তা, তার কথাবার্তার স্পর্শিং এ কৃষ্ণকে অ্যাড করে না। তখন অটোমেটিক বোঝা যায় যে এ কোনো নরমাল, এ কোনো বাস জাস্ট ভক্ত। কিন্তু ইসকন ভক্তদের অ্যাটিটিউড, কথাবার্তা সবকিছুতে কৃষ্ণ ভাবনাময় আহ, একটা আভাস, শিল প্রভুপাদের শক্তিকে প্রকট করা দেখতে পাওয়া যায়, যে শিল প্রভুপাদের কৃপা রয়েছে এর মধ্যে। শুধু গোলা, কণ্ঠি, মালা, তিলক এইগুলো তো ঠকবাজ ব্যক্তিরাও পরে। মালা পরা কোনো বড় ব্যাপার হলো? 5 টাকার মালা কিনে এনে পরে নিলে হচ্ছে, একটা তিলক মাটি কিনে পরে তিলক করলে হচ্ছে। তো ভক্ত মানে এগুলো নয়। ভক্ত মানে তিলক মালা আছে তার মানে ভক্ত, সেটা নয়। ভক্ত হলো আচরণ। ভক্ত মানে তার জীবনের ব্যবহার, ব্যবহারিক জীবন। ভক্ত মানে তার জীবনের আহ, পরিবেশটাই, তার যে জীবনের পরিবেশটা আছে, সেই পরিবেশটাই কৃষ্ণ ভাবনাময়। তার বাড়িতে আসলেই কৃষ্ণকে স্মরণ হবে। তার তার সঙ্গে কথাবার্তা বললে, তার ফ্যামিলির সাথে যুক্ত হলে কৃষ্ণকে মনে পড়বে, সেখান থেকে উঠতে ইচ্ছা করবে না। ইচ্ছা করে যে সব সময় যেন কৃষ্ণ কথা এই ব্যক্তির কাছ থেকে শুনতে পাচ্ছি, আমি যেন এখানে ভগবানের কথা যেন শুনতে থাকি। ভালো লাগে, খুব আনন্দ লাগবে, হৃদয় থেকে আপনি আনন্দ অনুভব করবেন। এটি হলো কৃষ্ণ ভাবনাময় আন্দোলন সংঘের সদস্যদের একটা আসল পরিচয়। অর্থাৎ এক কথায় উত্তর, আপনাকে দর্শন করে কৃষ্ণকে মনে পড়বে। আর আপনাকে দর্শন করে যদি কৃষ্ণকে মনে পড়ছে না, তাহলে আপনি কৃষ্ণ ভাবনাময় সংঘের সদস্য নন। এখন তো মানে কি বলবো, বললে একটু কড়া হয়ে যাবে, আর না বলে থাকতে পারছি না, বলবো। এখন যা পরিবেশ চলে এসছে, মাতাজিদের মানে কি বলবো, কোনো সীমাবদ্ধ নাই। লাজ লজ্জা সব মাথায় ধুয়ে খেয়েছে, কোনো সীমাবদ্ধ নাই। যত দিন কাল বাড়ছে তত ড্রেস, জামা এগুলো সব ছোট হচ্ছে। ভক্তদের বলছি, তারা এমন ড্রেস পরছে, এমন কিছু আচরণ করছে, সে আচরণগুলো ফেসবুক, ইউটিউব এগুলোতে আপলোড দিচ্ছে। আর সেই আচরণগুলো দেখে কি বলবে এগুলো প্রভুপাদের শুদ্ধ ভক্ত, প্রভুপাদের ভক্ত? আপনি প্রভুপাদের নামকে যখন উপরে নিয়ে যেতে পারবেন না, আপনার অধিকার নাই প্রভুপাদের নামকে নিচে নামানো। অধিকার আছে? তাহলে হয়তো আপনি প্রিপারেশন নেন, আপনি একটু সময় নেন, তারপরে সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করুন, শিখুন, তারপরে আপনি কৃষ্ণ ভাবনামে আন্দোলনের প্রচারে নামবেন। প্রভুপাদ এটাই বলছে, শুধু তিলক মালা কোনটি আছে বলে তার মানে এই নয় যে তুমি কৃষ্ণ ভাবনামে আন্দোলনের সদস্য। পরের লাইনে কি বলছে? যে কোনো ঠকবাজ তাকে করতে পারে, যে কোনো ব্যক্তি তা আপনাকে ঠকবাজি তা করতে পারে। তোমাকে অবশ্যই কৃষ্ণ ভাবনাময় দর্শন জানতে হবে। হরি বল। তোমাকে অবশ্যই কৃষ্ণ ভাবনাময় দর্শন জানতে হবে। দর্শন নিয়ে কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তোমাকে এর উত্তর দিতে হবে। হরি বল। আপনি যদি ভক্ত নিজেকে বলছেন, তাহলে অবশ্যই আপনাকে কৃষ্ণের সম্বন্ধে কিছু জানতে হবে, পড়তে হবে, ভগবত কথা শ্রবণ করতে হবে, ক্লাস শ্রবণ করতে হবে। না হলে আপনাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে ভগবান সম্বন্ধে, এখন প্রশ্ন হতে পারে, আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি ইসকনের ভক্ত, ইসকন মানে কি, ইসকন মানে কি? এখন যদি এই ইসকন মানে কি এর উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি কিসের ইসকন ভক্ত? কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধে ছেড়ে দিন, এখন কৃষ্ণ সম্বন্ধে অনেক কিছু আছে। এখন যদি নর্মালি প্রশ্ন করা হয় ইসকন মানে কি, তাহলে আপনি কি উত্তর দিবেন? অন্তত একটা তো উত্তর দিতে হবে। ইসকন মানে হলো আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। ইসকন মানে আধ্যাত্মিক জগতের শিক্ষা কেন্দ্র। এটি কোনো মন্দির, শুধু মন্দির নয়। ইসকন মানে শুধু মন্দির, ইসকন মন্দির নয়। এখানে মানুষ তৈরি করা, মানুষ তৈরি করা প্রশিক্ষণ কেন্দ্র। ইসকন মানে মানুষ তৈরি করা প্রশিক্ষণ কেন্দ্র। মানুষ ভুলে গেছে কৃষ্ণ আর আমার কি সম্পর্ক।
প্রভুপাদের কৃপাতে, প্রভুপাদের ভক্তদের কৃপাতে আজকে গ্রামে গঞ্জে, গুরু মহারাজের কৃপাতে গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকাতে ভক্তরা প্রচার করতে গিয়ে সেই বিভিন্ন, হ্যাঁ, যারা সকল নিজেকে হিন্দু বলছে তারা হিন্দুত্ব তো জানেই না। তাকে যে কি করা উচিত, তার জীবনে কি আচরণ করা উচিত সে কিছু জানেই না। ছিল প্রভুপাদের সৈন্য, ছিল প্রভুপাদের শুদ্ধ ভক্তদের কৃপাতে আজকে গ্রামে গঞ্জে বিভিন্ন শহরে সিটিতে আজকে হাজার হাজার মানুষ তাদের জীবনকে পরিবর্তন করতে পারছে। কিসের জন্য? তো শিল প্রভুপাদ গ্রন্থ আর শিল প্রভুপাদের শুদ্ধ ভক্তদের আচরণ দর্শন করে। আপনি দেখেছেন কীর্তনিয়া কত কীর্তন করে, হা হা করে কান্না করে কীর্তন করে, সেই সময় হাজার হাজার শতা বসে থাকে তার নিচে। তাদের কীর্তন শ্রবণ করার পর একটা ব্যক্তিও ভক্ত হয়ে বাড়ি আসে। জলপের মালা, তিলক তিলক ধারণ করা, এই শিক্ষাগুলো গ্রহণ করে তারা নিজের জীবনে আচরণ করে না। কিন্তু শিল প্রভুপাদের একজন শুদ্ধ ভক্তের এত পাওয়ার আছে, শুধু আপনি তার সঙ্গ করলে আপনি প্রত্যেক দিন আপনার মূল্যবান সময় ভগবত গীতা ভাগবতমের ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন, নিজের জীবনের উদ্দেশ্যটাকে জানার চেষ্টা করবেন। এটি হলো শিল প্রভুপাদের ভক্তদের কৃপা। এখন আপনি যদি কৃষ্ণ ভাবনাময় সঙ্গের সদস্য হয়ে পড়ে যদি কৃষ্ণ সম্বন্ধে কিছু না জানেন, তাহলে কেউ প্রশ্ন করলে আপনি কি উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন? তাহলে কি করা উচিত? কি করা উচিত? গুরুত্ব দেওয়া উচিত। শাস্ত্র পড়ার জন্য গুরুত্ব দেওয়া উচিত, ক্লাস শ্রবণ করার জন্য গুরুত্ব দেওয়া উচিত। ক্লাসে কি বলছে সেইটাকে আমি মনে রাখতে পারছি না, একটা ডায়েরি রাখা উচিত, সেগুলোকে পয়েন্ট আউট করা উচিত। বিভিন্ন বিভিন্ন প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন প্রকারের প্রভুপাদ আমাদেরকে তাৎপর্য অনুবাদের মাধ্যমে শিক্ষা প্রদান করছে, সেই শিক্ষাগুলোকে নোট করা উচিত। কতজন করেন? এই প্রভুপাদের এই যে কোডগুলো এত গুরুত্বপূর্ণ, কত কষ্ট করে এগুলোকে আমি প্রত্যেক দিন সঞ্চার করি, খুঁজি এবং আপনাদের জন্য প্রস্তুত করার জন্য রেডি করি। আমি যে এত পরিশ্রম করছি আপনাদের জন্য, আপনারা কি সেটিকে ওইভাবে গ্রহণ করছেন? আপনাদের জন্য এত কষ্ট করছি, এত নোটগুলোকে তৈরি করছি, আপনারা কি এই প্রভুপাদের এই কোডগুলো থেকে নোটগুলো তৈরি করছেন? একটা ডায়েরি দেখাতে পারবেন? এখন দেখান তো কেউ এইভাবে তুলে, এইভাবে তুলে আমাকে দেখান তো, প্রভু আমার কাছে ডায়েরি আছে, এই দেখান। কজন করবেন? মানে শুধুই বসতে হয়, বসে গেছি? গুরুত্ব দেন, ভক্তি জীবনটাকে গুরুত্ব দেন। গুরুত্ব যদি না দেন, তো কৃষ্ণকে আজকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, মৃত্যুর সময় কৃষ্ণ আপনাকেও গুরুত্ব দেবে না। আজকে আপনি কৃষ্ণকে না গুরুত্ব দিলে কৃষ্ণ কাল আপনাকে গুরুত্ব দেবে না। শুনতে নর্মালি লাগছে না? বুঝবেন ঠেলা পরে। আমি আমার ডিউটি করছি, আপনারাও নিজের ডিউটি করুন। অন্যথা কৃষ্ণ ভাবনাময় সংঘের সদস্য বলার বা এই সার্টিফিকেট নেওয়ার অধিকার নেই। পরে লাইনে বলছে বহুপাত, তাই ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এইসব প্রতারকদের ইঙ্গিত করে একটি ভজন লিখেছে। ছিল প্রভুপাদ বলছেন ভক্তি বিনোদ ঠাকুর এইসব প্রতারক যারা এইভাবে ছল করে মানুষদেরকে ঠকায়, তাদের ইঙ্গিত করে একটা ভজন লিখেছে। সে ভজনটি কি? এই তো এক কলির চেলা, এই দেখো এক কলির চেলা, এর উপর একটা গান আছে। অর্থাৎ গলায় মালা, কপালে তিলক, গলায় মালা, এই তো এক কলির চেলা। দেখো রে ভাই, এই তো এক কলির চেলা। তার মানে আপনি তিলক মালা কোনটি থাকলে আপনি ভক্ত নন? সত্যি তিলক মালা কোনটি থাকলে ভক্ত? কে কে বলছেন হাত তুলুন। তিলক মালা কোনটি থাকলে ভক্ত নয়? ভক্ত কখন? যখন আপনার এক একটা কার্যকলাপে কৃষ্ণ ভাবনাময় দর্শন পাবো। ভক্ত কখন? যখন আপনার এক একটা আচরণে, আপনার কার্যকলাপ আচরণে কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণকে প্রাপ্তি করার লক্ষণ পাবো।
তবেই আপনি ভক্ত। আরো অনেক ডিফারেন্স মানে এর উপরে বিবরণ দেওয়া যেতে পারে। কিন্তু এখন আমার সময় নেই। সেই সময়টাকে মাথায় রেখে শুধু সংক্ষিপ্তে বলব যে জাগতিক রূপে অনেক প্রতারক আছে। সেই প্রতারকরা নরমাল মানুষদের যাদের কৃষ্ণ ভাবনাময় কোনো জ্ঞান নেই তাদেরকে প্রতারণা করছে। আপনি চিন্তা করবেন আমরাও সেই প্রতারণার মানে ছবলে পড়ে যাইনি তো? মানে আমরা তো ইসকনের সাথে যুক্ত হয়ে আছি। এটা তো একটা ভালো। কিন্তু আমি কি নিজেকে প্রতারণা করছি? আমি কি নিজে প্রতারক তৈরি হচ্ছি না প্রতারণা করছি? মানে এত সবকিছু সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমি এই আধ্যাত্মিক জগতের তত্ত্বটাকে বোঝার না চেষ্টা করি, তাহলে নিজেকে আমি প্রতারণা করছি। আমি যে কথাগুলো বলছি মানে প্রভুপাদের কোর্ট থেকে যে কথাগুলো বলছি আপনারা সবাই বুঝতে পারছেন তো? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? তাহলে কি করবেন? মন দিয়ে ভগবানের এই তত্ত্বটাকে গ্রহণ করার চেষ্টা করবেন? না, যেমন চলছে তেমনি চলুক। কি করা উচিত? কায়ে মনোবাক্য দিয়ে সেটিকে শ্রবণ করে নিজের জীবনে ধারণ করা উচিত। সময় লাগুক কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি চেষ্টা তো করুন। এখন চেষ্টা না করলে আপনার শেষ হবে? শুরু যদি না করেন শেষ হবে? শুরু যদি না করা হয় শেষও হবে না। হ্যাঁ? তো প্রভুপাদ বলছে যে এইরকম চেলা নাকের তিলক, গলায় মালা, এই নাকের তিলক আছে আর গলায় মালা আছে, মালা পরেছে, ব্যাস এতটুকুই। কিন্তু সে জানে না কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব দর্শনটি কি। তো যারা শুধুই এইরূপ আছে আর যারা কৃষ্ণ ভাবনাময় দর্শন জানে না তার প্রমাণ কি? যে কৃষ্ণ ভাবনাময় দর্শন জানে না তার মানে তার লক্ষণগুলো কি? সে মালা পরে খৈনিও খাবে, সে মালা পরে গুটকাও খাবে, সে মালা পরে বিড়িও খাবে, সে মালা পরে অসৎসঙ্গও করবে। কারণ তিনি ভগবত তত্ত্ব বা কৃষ্ণ ভাবনাময় তত্ত্বটাকে পরিপূর্ণভাবে জানে না। অনেকজন আছে না রাস্তাঘাটে অনেকজনকে দেখতে পাবেন গলায় মালা আছে, তিলক আছে, আবার এক 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 আঙুলের কাজ করছে, আবার ২ আঙুলেরও কাজ করছে, আবার ৫ আঙুলেরও কাজ করছে না? দেখেছেন তো? এখন কেন? সে তো তাকে তো আমরা শ্রদ্ধা করছি। তিলক মালা আছে, তাকে তো শ্রদ্ধ করা মানে ওনাকে তো পূজা করার পাত্র উনি। কিন্তু ওনাকে দেখে কেন আমাদের মাথায় ঢুকছে, ও এই তো ভক্তের লক্ষণ। কেন? কারণ তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তত্ত্বটাকে জানে না। কারো আবেগে এসে এই সকল করেছে। কারো আবেগে এসে এই সকল করেছে। যদি এখন আমরা এত কিছু সুযোগ পাওয়ার পরে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গ পেয়েছি, ভগবত গীতা ভাগবতমের সকাল বিকাল ক্লাস করার একটা সুযোগ পেয়েছি, এখন এত কিছু পাওয়ার পরেও যদি আমরা ভক্তি জীবনটাকে ভালো করে না গ্রহণ করি, তাহলে আস্তে আস্তে আমাদের গলাতে তিলক মালা থাকবে আর আমরাও বাইরে খাওয়া দাওয়া শুরু করব, আবার যা আগে যা নেশা ছিল সেই নেশাগুলো ওই মালা তিলক পরে কি করব শুরু করব। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি, কেউ কিছু মনে করবেন না, প্রথমে বলুন। মনে করলেও কিছু যায় আসে না, আমি তো বলবোই। আপনার মনে করা না করার কিছু যায় আসে না। যেমন সেদিনকে লক্ষ্মী মাতাজি আমাকে প্রশ্ন করছে, গলায় তিলক, গলায় কণ্ঠি আছে, কপালে তিলক আছে, আর তিনি বলছেন, প্রভু সেদিনকে রাত্রে লুচি হয়েছিল, ওই লুচিগুলো আছে, আমি কি আপনার কাছে পারমিশন একটা চাইছি, আমি কি চা খেতে পারি? এখন এই প্রশ্ন কেন হলো? এই প্রশ্নটা কেন করলো? আমি কি তার মজাকের লোক? বা তিনি জানেন না যে আমি এই আন্দোলনে দিবারাত্রি একটা প্রশ্নই করছি, সবাইকে বলছি যে তোমরা নেশামুক্ত হও, নেশা ছাড়ো, নেশা ছাড়ো। আর সেই নেশাকে ছাড়ানোর জন্য গলায় সেই পবিত্র বস্তু ধারণ করা হচ্ছে, যাতে আমরা আস্তে আস্তে এই নেশা জাতীয় জিনিসগুলোকে অভ্যাস করানো হচ্ছে, ছাড়ানো হচ্ছে। তারপরে
তুলসী মালা দেওয়া হচ্ছে। এখন এত কিছু নিয়ম পালন করার পরে তুলসী মালা পরার পরে তার মাথায় এলো কি করে যে আমি লুচির সাথে চা খাবো? মাথায় এলো কি করে? আর এলো তো এলো, সে আমার সাথে এটা আলোচনা করতে কি করে পারলো যে আমি চা খাবো, আপনি পারমিশন দেন? আপনি কি করে ভাবলেন যে আমি চা খাওয়ার পারমিশন দিতে পারি আপনাকে? দরকার পড়লে আপনার যদি খেতে ইচ্ছা করছে আপনি মালা খুলে দিন আর আপনি চা খান। কোনো অসুবিধা নেই। আপনি থাকুন না থাকুন কৃষ্ণ ভাবনা আন্দোলনে কোনো অসুবিধা নেই। কিন্তু কোন রকমভাবে কৃষ্ণ ভাবনাময় আন্দোলন প্রভুপাদের সংস্থাকে নোংরা করা যাবে না। আপনি আপনার জিহ্বার লালসা, লোভকে যদি দমন না করতে পারছেন, আপনি সময় নিন আরো। আরো সময় নিন। আরো ১ বছর পর মালা খুলে রেখে দিন। ১ বছর আরো অভ্যাস করুন। তারপরে আবার আপনি বলবেন যে যখন আমি রেডি হয়ে গেছি তখন আবার আপনাকে মালা দেওয়া হবে। কিন্তু কোন রকমভাবে প্রভুপাদের সংস্থাকে নোংরা করা যাবে না। এখন এই প্রশ্নটি কেন করলো আমাকে? আমি এটা নিয়ে ৩ দিন ৪ দিন ভেবেছি। কেন আমাকে এই প্রশ্ন করলো? যখন আমি কাল রাত্রে এই কোডটি লিখছিলাম, তখন একটা জায়গাতে আসলো যে কৃষ্ণ ভাবনামৃত তত্ত্ব দর্শন যদি কেউ না করতে পারে, তা পূর্বের সেই কর্ম তার মধ্যে জাগরিত হয়। কৃষ্ণ ভাবনাময় দর্শন তত্ত্ব যদি উপলব্ধি না হয়, তাহলে পূর্বের কর্মগুলি আবার হৃদয়ে জাগরিত হয়। কারণ এগুলো তো নোংরা বস্তু না, এগুলো তো জমে আছে ভিতরে। এগুলো জমে আছে, হৃদয়ের ভিতরে জমে আছে। এখন এই জমে থাকার জন্য এগুলো ফুটে, ফুটে বেরোচ্ছে। যখনই আপনার কৃষ্ণ ভাবনাময় সঙ্গের প্রভাব কমবে, জাগতিক বস্তুটি ফুটে, ফুটে বেরোবে। আপনি যত বেশি কৃষ্ণ ভাবনাময় সঙ্গ করবেন, তখন আপনার এই জাগতিক রূপটা নষ্ট হবে আর আধ্যাত্মিক স্তরটাকে বাড়বে। এখন মুখেই বললে হবে না, আমি গোপালের সেবা করি বা আমি গোপালের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হয়ে আছি। শুধু নামে গোপালের সেবা করলে হবে না। ভগবানের সেবা যদি করেন তাহলে ভগবানের সম্বন্ধে আপনাকে সবসময় আপনার চিন্তা আসবে। ভগবানের কি পছন্দ অপছন্দ, ভগবান একবারও কোথাও বলেছে চা খেয়ে আমাকে সেবা করো, নেশা করে আমার সেবা করো? আর যারা নেশা করে চা খেয়ে মাছ মাংস খেয়ে পরে গোপালের সেবা করে, গোপাল কোনোদিন তাদের সেবা গ্রহণই করে না। ভাগবতমে তা বলা আছে, হরিভক্তি বিলাস গ্রন্থে বলা আছে, রূপ গোস্বামী তা বলছেন। এখন আপনাদের কাছে এই তত্ত্বগুলো যদি প্রকট করি, তাহলে এখন এই তত্ত্বটি যদি আপনি উপলব্ধি না করেন, তাহলে শুধু বলাটা আমার বৃথা হবে। এই বলাটাই বৃথা হবে। এখন লক্ষ্মী মাতাজির এটাতে কিছু ভুল নেই। আর একদিক থেকে দেখতে গেলে ভুলও আছে। হয়তো তিনি ভালো করে ভগবানের কথা শ্রবণ করে না, বা আমার প্রতি তাদের শ্রদ্ধা নেই। আমি যে আপনাদেরকে এত কষ্ট করে পরে সবকিছু নোট তৈরি করে বলছি, আর বলার পরেও প্রভুপাদ বলছেন, ভাগবতমে বলছে, গীতাতে বলছে যে ৪ টি নিয়ম পালন করতে হবে। আহার, আহারের মধ্যে শুদ্ধতা আনতে হবে। মাছ, মাংস, রসুন, পেঁয়াজ কিছু খাওয়া যাবে না। নেশা, কোন রকমের নেশা করা যাবে না। প্রশ্ন করতে পারেন কি করে যে প্রভু আমি ৫ মিনিটের জন্য চাইছি, লুচিগুলো পড়ে আছে, ওই লুচিটা চা দিয়ে খেতে ভালো লাগে? লজ্জা করে না আপনার? আপনার গলায় তিলক আছে, আপনার গলাতে মালা আছে, কপালে তিলক আছে। এই আচরণ আসলো কোথা থেকে? আমি তো কোনোদিন শিখাইনি আপনাকে এরকম আচরণ। আপনাদেরকে তো বিশ্বাস করি। এখন কি হবে? এইরূপ আচরণ করার জন্য আপনাদের ওই স্তরটা আপনি নষ্ট করে ফেলছেন। আপনাকে যে সেবাগুলো দিচ্ছিলাম সেই সেবাগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যতক্ষণ আবার আমি না আপনার মধ্যে সেই শুদ্ধতা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো সেবা দেওয়া হবে না। আর একজন ভক্তের কাছে তার সেবা কেড়ে নেওয়াটাই হলো সবথেকে বড় দুঃখের বিষয়। তার কাছ থেকে সেবা কেড়ে নেওয়াটাই হলো সবথেকে বড় দুঃখের বিষয়। তা আপনি যদি নিজেকে কৃষ্ণ ভাবনাময় সংঘের সদস্য মনে করছেন, তাহলে আপনার সেবাটাই হলো সর্বোপরি। আর যদি ভাবছেন ঠিক আছে সেবা কালেন, না সেবা দিলেন না সেবা দিলেন, তাতে আমার কি আসে যায়? তার মানে আপনি কৃষ্ণ ভাবনাময় সংঘের সদস্য নন। এখন আমি একটু কড়া কথা বলে ফেললাম, ক্ষমা করবেন। কিন্তু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আমার ঘরের লোককে দিয়ে পরে উদাহরণটা দিতে হলো। কারণ আপনারা সবাই আমার ঘরের লোক। আপনাদেরকে দিয়ে পরে আমি যদি না এই মেসেজটা প্রদান করি সবাইকে, বুঝবে কে? কাকে দিয়ে বুঝাবো? তাই না? ক্ষমা করবেন মাতাজি। প্রভুপাদ তার পরের লাইনে বলছে, যদি তুমি কৃষ্ণ ভাবনাময়ী আ যদি তুমি কৃষ্ণ ভাবনামৃতের দর্শন না জেনে কেবল গায়ে তিলক মেখে আর গলায় মালা
পরে গলায় মালা পরে ঝুলিয়ে বেড়াচ্ছ, তাহলে বুঝতে হবে তুমি সত্যিকারে সেবক নও। হরি বল। আমি কি বলবো, প্রভুপাদ বলছে, যদি তুমি কৃষ্ণ ভাবনাময় দর্শনটি না বুঝে, মন দিয়ে শুনবেন, যদি তুমি কৃষ্ণ ভাবনাময় দর্শনটি না বুঝে শুধু গলায় মালা, কপালে তিলক, এইগুলো ঝুলিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছেন, তার মানে এ নয় যে তুমি ভক্ত হয়ে গেছো, তুমি একটা বড় প্রতারক, যে নিজের আচরণের মাধ্যমে মানুষকে ভুল মেসেজ দিচ্ছে। এখন সবাই জানে সেই ইসকনের ভক্ত ইসকনের ভক্তদের সঙ্গে মেলামেশা করে। এখন হঠাৎ করে যদি আপনি সেই চা খেতে খেতে যদি আপনার বাড়িতে একজন অভক্ত চলে এলো, আর সে দেখলো, আরে এ তো ইসকন ভক্তদের সঙ্গে ঘোরাঘুরি করে, এ তো চা খাচ্ছে, আর প্রভু এসে কত বড় বড় কথা বলে, চা খাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, তার মানে এদের তলে তলে সব চলে। তাহলে আপনাকে অধিকার কে দিল প্রভুপাদের সংস্থাকে খারাপ করার, বদনাম করানোর, লোকের মুখে কথা বলার অধিকারটা কে দিল? ক্ষমা করবেন আমার কথাগুলো যদি একটু কড়া হয়ে থাকে, ক্ষমা করবেন, বারবার বলছি ক্ষমা করবেন। হরে কৃষ্ণা। ছিল প্রভুপাদের কথা আমি যদি এখানে শেষ। এই কথাটি প্রভুপাদ বলেছিলেন লস অ্যাঞ্জেলিস, জুলাইয়ের 1976 সালে। ছিল প্রভুপাদ কথামৃত কি জয়। ছিল প্রভুপাদ কি জয়।